গেছে। তোমাদের সাধুবাদ জানাই। এবারে তোমরা তোমাদের আসন গ্রহণ করো। করার নয়, শুধু শ্রদ্ধায় স্মরণ করার। এই চেতনা হৃদয়ে ধারণ করে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের মাননীয় অধ্যক্ষা মহোদয়া, শ্বেতা গুহ মহোদয়া এবং সকল অধ্যাপক অধ্যাপিকাবৃন্দকে শহীদ বেদিতে পুষ্প নিবেদন করার জন্য। জয় গোপাল। আচ্ছা, এটা ভিডিও করছি আর এখানটায় মারলে এই যে এটা এরকম। রেডি, স্টার্ট। এসো সবাই, যাও না। এই যে অজয় কুমার। কিছু মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আমি আমাদের প্রিয় সহপাঠী সেজুতিকে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। সেজুতি, তুমি মঞ্চে এসে তোমার বক্তব্যের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করো। সাল তারিখের সীমানা পেরিয়ে 21 আজকে মাতৃভাষা, 21 আজকে শিশুর বুকে নতুন করে বাঁচার আশা। আজ 21শে ফেব্রুয়ারি, ক্যালেন্ডারের পাতায় রক্তে লেখা একটি দিন। 1947 সালে দেশভাগের পর পাকিস্তানের তৎকালীন শাসক গোষ্ঠী বাঙালির মাতৃভাষা বাংলাকে অগ্রাহ্য করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এর প্রতিবাদেই পূর্ব বাংলার মানুষ সোচ্চার হয়। আজ থেকে 74 বছর আগে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে মিছিল বের করে এবং পুলিশের নির্মমভাবে মিছিলের উপর গুলি চালায়। রাজপথ রক্তাক্ত হয়। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেক তরুণ শহীদের রক্তে। এই রক্তক্ষয়ী আন্দোলনের ফলস্বরূপ বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ। মাতৃভাষা মানুষের নিজস্ব পরিচয় ও অনুভূতির বাহন। আমরা জানি শিশু তার মনের ভাব সবচেয়ে সাবলীলভাবে প্রকাশ করতে পারে তার মাতৃভাষায়। সুপ্রভাত। মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষা ডক্টর রুমা ভট্টাচার্য মহাশয়কে, আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর শ্বেতা গুহ মহাশয়া, উপস্থিত সকল অধ্যাপিকা অধ্যাপকবৃন্দ, প্রিয় সহকর্মী, আমার স্নেহের বিএড প্রশিক্ষণার্থী এবং অন্যান্য ছাত্রীরা, আজ আমরা অত্যন্ত গর্ব ও গভীর আবেগের সঙ্গে একত্রিত হয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা এই অনুভূতিকে আরও ভাষা দিবসের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে একটু অন্যরকম। সাধারণত
প্রিন্সিপাল আমাদের ওয়েলকাম অ্যাড্রেস দেন। আজকে যেহেতু ম্যাডাম বক্তা, সেজন্য আজকে ম্যাডামকে বক্তা হিসেবে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা আমাদের যেটা অভ্যাস আর কি, চোখ খুলেই হোয়াটসঅ্যাপ দেখা, একটু মোবাইলে ফেসবুক দেখা, সেটা করতে গিয়ে একজন বিখ্যাত ডাক্তারের একটা পোস্ট দেখলাম যে বাংলা ভাষায় কথা বললে স্ট্যাটাস চলে যায় না, চলে যায়। যে কারণে আমরা খুব কষ্ট করে হলেও অকারণ ইংরেজিতে, হিন্দিতে কথা বলি। এবং বাঙালি সে ইংরেজিতেই বলুক আর হিন্দিতেই বলুক, শুনলেই বোঝা যায় কিন্তু যে সে বাঙালি। হ্যাঁ, কারণ বাংলা ভাষার যে টান বা কি বলবো, যে সব কিছু ও একটা চলে আসে আমাদের সব কথার মধ্যে, সেটা কিন্তু আমার ছাত্রীদেরকে আমার দুটো জিনিস বলা। একটা হচ্ছে যে এই গল্প বলা বা গল্প পাঠ, এটা আমি শুরু করেছিলাম, নিজের আর কি ঝামেলা বাড়িয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তখন ভেবেছিলাম ওই রেগুলার বেসিসে ছোট ছোট করে ধরবে গল্প বলা হবে। যে মেয়েরা গল্পের বই পড়তে শেখেনি, গল্পের বই পড়েনি, তোমরা বেশিরভাগই তাই, এই জেনারেশন বেশি ছেলে মেয়ে নির্বিশেষে, তাদেরকে গল্পের বইয়ের দিকে একটু আকৃষ্ট করা, সেই প্রয়াসে গল্প পাঠের এই ব্যাপারটা আমি শুরু করেছিলাম। এখন যেটা এত বৃহৎ আকারে দাঁড়িয়ে গেছে, এবং সত্যি কথা বলতে কি তুমি না আমাকে অত্যন্ত ঝামেলা করেছে যে করতেই হবে এইভাবে। গত লাস্ট 2-3 বছর ধরে গল্প পাঠ দিয়ে আমাদের ভাষা দিবস এইভাবে আমরা পালন করছি। আমার মন্দ লাগে না গল্প বলতে, কিন্তু তোমাদের ভালো লাগে কি না লাগে সেটা তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমার যে কথাটা বলার, সেটা হচ্ছে আমার বাড়ি ভর্তি অনেক গয়নার বাক্স আছে। সেরকম একটি বাক্স আমি আজকে নিয়ে এসেছি। তোমরা এরকম জিনিস দেখবে না, দেখেছো? দেখেছো এরকম? এইরকম বাক্সটা খুললে যে জিনিসটা বেরোবে, এর থেকে বড় গয়না আর হয় না। এই উপলব্ধিটা করানোর জন্য আমি বাক্স শুদ্ধই আজকে এটাকে নিয়ে এসেছি, যে এই বাক্সটা কিন্তু ভিতরে অনেক কিছু রয়েছে। এরকম অনেক আমি, তোমরা বুক ফেয়ার, বইমেলা যদি গিয়ে কখনো গিয়ে থাকো, দেখবে এরকম বড় বড় এরকম কি বলে ওগুলোকে আমি জানি না, এরকমই বাক্স ধরনের, তার মধ্যে অনেক বই রয়েছে, কালেকশন রয়েছে, এরকম বহু জিনিস। ইনসিডেন্টালি 26শে ফেব্রুয়ারি, তো আমরা কাছাকাছি ওনার, এটাকে ওনার জন্মদিন পালন হিসাবেও আমরা ধরে নিতে পারি। লীলা মজুমদার কে ছিলেন জানো? কোনো ধারণা আছে কে ছিলেন? মানে বংশ পরিচয় যাকে বলে? তোমাকে আমি জিজ্ঞেস করেছি, আমরা বলতে পারবো। লীলা মজুমদার ছিলেন প্রমোদা রঞ্জন রায়ের মেয়ে। প্রমোদা রঞ্জন ছিলেন কে? হ্যাঁ, উপেন্দ্র কিশোর রায়ের ভাই, তাহলে ভ্রাতুষ্পুত্রী ছিলেন লীলা মজুমদার। আর লীলা মজুমদারের প্রায় 125টা বই লিখেছিলেন। হ্যাঁ, আর মোস্টলি বেশিরভাগই হচ্ছে হাস্য রসাত্মক, তবে উনি আত্মজীবনী বা ওরম ভ্রমণ কাহিনীও ওনার অনেক খুব মানে বেশ পরিচিত। আমাদের তো সব ভীষণই জানা, পাকদণ্ডী ভীষণ ভালো। ভূতের সুন্দর সুন্দর গল্প। হ্যাঁ হ্যাঁ, ভূতের গল্প প্রচন্ড আছে, ভূতের গল্প। হ্যাঁ, আর রান্নার বই আছে, লীলা মজুমদারের রান্নার বই যদি কেউ দেখো না, পুরনো বাঙালি রান্নার প্রচুর পাবে। তো এবার যেটা আজকে আমাকে জোর করে
Thank you.